জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুটো আলাদা জিনিস। যদি আমরা দেখি জুলাই ঘোষণাপত্র এটা তো সরকার থেকে দেয়া হয় এবং একটা ঘোষণাপত্র সেটা একটা ঘটনাকে ইঙ্গিত করে, যে ঘটনাটা সারা দেশবাসী মিলে ঘোষণা করে যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। একইভাবে আমরা 24-এর গণ অভ্যুত্থানের এটারও একটা ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে। এখন এই ঘোষণাপত্র দেখেন, যদি আমরা একটু এটা আবার থিওরিটিক্যাল ডিসকাশনে ঢুকতে হবে, যদি আমরা ছোট্ট করে বলি, স্বাধীনতার যে প্রোক্লামেশনটা দেওয়া হয়েছিল ঘোষণাপত্র, আমরা যদি 25শে মার্চ থেকে দেখি, আমরা 16ই ডিসেম্বর পর্যন্ত আদতে কোনো সরকার কি ছিল, 17 এপ্রিল পর্যন্ত যদি আমরা দেখি, 17 এপ্রিল যখন আমাদের মুজিবনগর সরকার গঠিত হলো, তার আগের যে সময়টুকু, সেই সময়টুকু কিভাবে হলো বা সরকারটা কিভাবে গঠিত হলো, সেটার জন্য একটা ডিক্লারেশন দেয়া, একটা প্রোক্লামেশন আসছে। একইভাবে 24 তারিখে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটার একটা আইনি ভিত্তি বা সেটার একটা রাজনৈতিক দলিল, ঐতিহাসিক দলিল যদি বলি, ডকুমেন্ট, সেটাই হচ্ছে ঘোষণাপত্র। এবং এই যেহেতু এটা একটা জাতির জীবনের একটা অন্যতম বড় ঘটনা, এটাকে আমরা বলেছি সংবিধানে অন্তর্ভুক্ত করতে, সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করতে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে না, প্রস্তাবনায় না, তারা শিডিউলে রাখতে চায়। তো এখানে আমাদের সাথে একটু বিএনপির এখানে মত পার্থক্য আছে, বাট বিএনপি এবং আমরা উভয়ই কিন্তু এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলছি, কারণ এই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হবে। আর সনদ যেটা, সনদটা একেবারে সংস্কারের সাথে সম্পর্কিত। জুলাই সনদটা হচ্ছে এই যে সরকার জনগণের অভিপ্রায়ে, আমি এই শব্দটা উল্লেখ করতে চাই, আমাদের সংবিধানের আর্টিকেল 7(2)তে যে জনগণের অভিপ্রায়ে, এই সংবিধান তো এই সরকার কিন্তু জনগণের অভিপ্রায়ে গঠিত। তো জনগণের অভিপ্রায়ে যখন এই সরকার গঠিত হয়েছে, তার পুরো ম্যান্ডেট আছে সংস্কার করার। তো সেই সংস্কারের জন্য সে যে সকল পদক্ষেপগুলো নিচ্ছে, যে কাজগুলো সে করবে, সেই ইতোমধ্যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে। সবগুলো সংস্কার কমিশন মিলে একটা ঐকমত্য কমিশন হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসেছে এবং আগামী দিনের বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামোটা আছে, বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেটাই কি কি পরিবর্তন আনা যায়, সেটা সকল রাজনৈতিক দলের সাথে বসেই সেটাই হবে জুলাই সনদ। এখন জুলাই সনদ, আমরা বলছি জুলাই সনদেরও একটা আইনি ভিত্তি দিতে হবে, কারণ জুলাই ঘোষণাপত্রে যেমন আইনি ভিত্তি থাকছে, সেটা তো অভ্যুত্থানের স্বীকৃতি। কিন্তু সামনে যে সংস্কারটা হবে, যে সংস্কারের জন্য আমরা আসলে এতদিন ধরে দাবি করে আসছি, লড়াই করে আসছি, কিংবা যেই ফেসিবাদী শাসন ব্যবস্থা আমাদের মধ্যে এতকাল ধরে রয়ে গেছে, সেটাকে পরিবর্তন করতে হলে আমাদের দাবি হচ্ছে এই সরকারের অধীনে করতে হবে। সেটা এই সরকারের আমলে করতে হবে। আপনারা কি অধ্যাদেশ আকারে চাচ্ছেন নাকি? আমাদের পার্টি থেকে আমরা প্রথম থেকে বলে আসছি, আমরা গণপরিষদ চাই, গণপরিষদের মাধ্যমে আমরা নতুন সংবিধান লিখতে চাই। এখন গণপরিষদের মাধ্যমে যদি নতুন সংবিধান লেখা না হয়, তাহলে কি কি উপায় আছে? আমাদের কাছে গণভোট আছে, একটা উপায় হতে পারে। অধ্যাদেশের মাধ্যমে এটা হয়তো সম্ভব হবে না, কিন্তু তারপরও যদি অধ্যাদেশ কিংবা আরও কোনো প্রক্রিয়া আনা যায় কিনা, আমরা আমাদের বিভিন্ন আইনি যারা এক্সপার্ট আছেন তাদের সাথে কথা বলছি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলছি। কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে এটাকে এখনই ভিত্তিটা দিতে হবে, আইনি ভিত্তিটা, এবং এটা এখনই বাস্তবায়ন করতে হবে। এবং এই জুলাই সনদের অধীনেই বা জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। গণভোট তো বিশাল প্রক্রিয়া, গণপরিষদও এখন হওয়ার গণভোট বিশেষ প্রক্রিয়া না আসলে, কারণ আমি বলছি যে বিশাল প্রক্রিয়া না, আপনি জাতীয় নির্বাচনের সাথেই গণভোট হয়ে যেতে পারে। এটা খুব একটা দুটো ব্যালট হতে পারে, এটা খুব জটিল প্রক্রিয়া না, একই সাথে হতে পারে। ওই গণভোটে থাকবে যে আপনারা এই যে সনদটা হলো, সনদটা আপনারা সংবিধান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন কিনা, একই সাথে একটা জাতীয় সরকারের সাথে সংবিধান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, সংবিধানের অংশ হিসেবে, মানে যে যে ক্লজগুলো, ওগুলাই তো সংবিধানে যুক্ত হবে, সনদের ওই ক্লজগুলো। তো এগুলাকে আপনারা সংবিধান, একটা প্রশ্ন হবে যে এই জুলাই সনদটাকে আপনারা সংবিধানের অংশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন কিনা। জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, যারা সরকার আসবে, এটা অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে।